গতকাল রাতে আমাদের লালমনিরহাট জেলা পুলিশের একটা নিয়মিত টহলের মধ্যে একটা এই কাভার্ড ভ্যানটাকে যখন সিগন্যাল দেওয়া হলে এই কাভার্ড ভ্যানটা সিগন্যাল অমান্য করে, তখন থেকে লালমনিরহাট জেলা পুলিশ এটাকে ধাওয়া করে এবং লালমনিরহাটের যে গোয়েন্দা পুলিশ এটার পিছনে তাড়া করার পর তারপর তারা আমাদের গঙ্গাচড়া জেলা পুলিশের সাহায্য চায়। গঙ্গাচড়া জেলা পুলিশের কাজ ইন দ্য মিন টাইম লালমনিরহাট বর্ডার ক্রস করে ওরা আমাদের গঙ্গাচড়া পুলিশের যে জেলা পুলিশের এরিয়ার মধ্যে ঢুকে পড়ে এবং তারা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় রেখে চলে যায় এবং আমাদের গঙ্গাচড়া জেলা পুলিশের সহায়তায় এই গাড়ি সহ মাদকগুলো জব্দ করা হয়। এটা মূলত লালমনিরহাট জেলা পুলিশ এবং গঙ্গাচড়া পুলিশের একটা যৌথ মাদক অভিযান এবং পরবর্তীতে আপনাদের সবার উপস্থিতিতে আমরা যেই মাদকগুলো উদ্ধার করেছি তার একটা ছোট্ট বিবরণ আমি দেই। সেটা হচ্ছে স্ক্যাফ 179 বোতল, ফেন্সিডিল 540 বোতল, ফেয়ারডিল 166 বোতল, সর্বমোট 885 বোতল। আর আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। আর কিছু লেভেলিং উদ্ধার হয়, আর হচ্ছে কিছু ওই যে কর্ক, এই হচ্ছে আমাদের টোটাল রিকভারি। এটা মানে আমাদের দুই জেলা পুলিশের একটা যৌথ অভিযান। লালমনিরহাট থেকেই তারা মূলত ওদের গোয়েন্দা পুলিশ এটা কাজ শুরু করে এবং ওসি ডিবির নেতৃত্বে ওরা একটা টিম ওইখান থেকে অভিযান পরিচালনা করে এবং ওরা খুব দ্রুত গঙ্গাচড়া পুলিশের সহযোগিতা চায়। আমরাও আমাদের একটা টিম খুব দ্রুত রেসপন্স করে দুই জেলা পুলিশের সহায়তায় এই অভিযানটা পরিচালিত হয়। আমাদের সন্দেহ হচ্ছে এই মোবাইলটি হয়তো ড্রাইভারের হবে। আমরা চেষ্টা করছি এই মোবাইল এবং গাড়ির মালিকানা যাচাই করে পরবর্তীতে যারা এর সঙ্গে দায়ী বা যারা অভিযুক্ত তাদেরকে আমরা আইনে আওতায় আনবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে জেলা পুলিশ তথা রংপুর রেঞ্জ ডিআইজি স্যার তথা আমাদের আইজিপি স্যারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা রয়েছেন। সে অনুযায়ী আমরা প্রতিনিয়তই একটি অভিযান পরিচালনা করি। আজকের অভিযানটা আমাদের অতিরিক্ত পুলিশ সুপার স্যার আপনাদেরকে ব্রিফিং করেছেন, অলরেডি বলেছেন যে বিষয়টা আমাদের যৌথ অভিযানেরই একটা ফসল। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আরও বেশি এই ধরনের অভিযান আমরা পরিচালনা করে দেখাতে পারবো ইনশাল্লাহ।